হ্যাঁ শুধু খিচুড়ি আর বেগুনি? আরে না না, গরম গরম পাঁপড় ভাজা আছে, তোর বৌদি তো নিয়ে আসবে। না না, আমি এসব ভাজা টাজা খাবো না। আমার অমলেট চাই, ডাবল ডিমের অমলেট। কাল থেকে আমার ফিজিক্যাল ট্রেনিং এর ক্লাস শুরু। প্রোটিন না খেলে কি করে হবে? আরে তুই কি কখনো মিলেমিশে চলতে পারবি না? সবাই যা খাবে তাই তুই খাবি। ও ঠাম্মি, ঠিক আছে, আমি তো কালকে ডিম এনে রেখেছি। আমি একটা কাজ করছি, আমি ঝিলি, ছোটি আর ডাম্পু তিনজনের জন্যই ডিম ভেজে দিই। এই না না, আমি খাবো না, তুই যা খাবে আমি সেটাই খাবো। চুপ! না, রাত জেগে পড়াশোনা করিস, তো ঠিকঠাক করে না খেলে হবে? যা দেবো তাই খেতে হবে। এই না 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 না, আজকে এদিকে তোমার প্রবেশ নিষেধ। হ্যাঁ, আজকে রান্নাঘরের দায়িত্বে আমরা দুজন, আমি আর আমার বউ। বউ চল 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 চল। আমি কি তোমার বোনেদের চাকর নাকি? ওরা যে যা ইচ্ছে খাবে, অর্ডার করবে আর আমি রান্না করে যাব? পাপা যদি জানতে পারতো না, তক্ষুনি আমাকে এখান থেকে নিয়ে চলে যেত। রাগ করছো কেন? এই শোনা, দেখো না বাইরে কিরকম বৃষ্টি পড়ছে, বাদল দিন, আর এখানে আমাদের যুগলবন্দি। বলছো ব্রত, খুশি হব না? আমেরিকাতে ওরা তোমার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, তোমাকে স্কলারশিপ দিয়েছে। এর থেকে খুশির খবর আর কি হতে পারে? এবার তোমার স্বপ্ন পূরণ হবে বলো? কিন্তু এত তাড়াতাড়ি চলে যাবে তুমি আমায় ছেড়ে? পরের মাসেই? জানিস রা, বাজারে না আজকে অনেক ইলিশ উঠেছিল। আরে কি দাম! এই টুকুটুকু ইলিশ বলছে 700 টাকা কেজি। ওভার টাইমের টাকাটা পাই, তোর জন্য একটা বড় ইলিশ নিয়ে আসবো। আমি, তোমার মনে আছে ছোটবেলায় ওই ইলিশ দেখলে কিরকম খুশি হয়ে যেত? হ্যাঁ, অত বড় মুড়ো নাকি ও একা চিবিয়ে খাবে, মনে আছে তোমার? সে আর মনে থাকবে না? প্রত্যেক বর্ষায় তোদের বাবা ইলিশ আনবেই। কেন না মেয়ে ভালোবাসে? ব্যাস, দির পছন্দ নিয়ে শুরু হয়ে গেল। তোমাদের তো দির সব কিছু মনে থাকে, আর আমার যে ওটস, ব্রাউন রাইস লাগবে সেটা মনে থাকে না। কে বলেছে মনে থাকে না? ওরে বাবারে, আমি মধুদার দোকানে বলে রেখেছি 1 সপ্তাহের মধ্যে তো সব জিনিস দিয়ে যাবে। হোয়াট? মধুদার দোকান? হ্যাঁ। আরে বাট এইসব তো মলে পাওয়া যায়। ও গড, তুই মধুদা দি, তুই না ওই ভেঞ্জি টাইপের রয়ে গেলি। বড় দিদির সাথে একই কথা। তাছাড়া মধু আমাদের কত পুরনো লোক জানিস, ভালো ভালো জিনিস দেয়, তাছাড়া ধার বাকিও তো দেয়। হ্যাঁ, ধার বাকিতে জিনিস কিনতে পারো, কিন্তু এই বাড়িটা বিক্রি করতে পারো না তোমরা। দি, তোর না এই টিপিক্যাল মেন্টালিটিটা আমি কিছুতেই বুঝতে পারি না। এবার যখন কেউ এই বাড়িটা আমাদের থেকে কেড়ে নেবে, তখন তুই বুঝবি। বাড়িটা তো যাবেই, আর টাকাও যাবে। ঠিক বলেছিস ঝিলি। গো, ওই লোকটা যদি সত্যি সত্যি কোর্টে কেস করে দেয়, তাহলে কেস করলে করবে, কিন্তু কেসে আমরাই জিতবো। শুধু একটাই সমস্যা, একটা কেস টেনে নিয়ে যেতে গেলে অনেকগুলো টাকা দরকার হয়। সেই টাকাটা কিভাবে জোগাড় হবে? আমার তো আর গয়নাও কিছু সেরকম বাকি নেই। এটা কি তোমার ঘুমানোর ক্লাস? স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, ওয়ার্কআউট স্টার্ট করো। ম্যাম, ক্যান আই প্লিজ টেক আ ওয়াটার ব্রেক? একদম না, কারণ তুমি কিছুক্ষণ আগে ওয়াটার ব্রেক নিয়েছো। প্লিজ
ওয়ার্কআউট স্টার্ট কর। তাহলে একটু বসবো, আসলে আমার শোনো, ভালো মডেল হতে গেলে না এই তেষ্টা, গা হাত পা ব্যথা এগুলো একটু সহ্য করতে হবে, নিজেকে প্রিপেয়ার করতে হবে। তো মানেটা কি? নাও রিল্যাক্স। এখন আমরা একটু রিল্যাক্স থাকলেও এক্সারসাইজ করব, বাট সেটা জায়গায় দাঁড়িয়ে। ব্যাপারটা ঠিক কীরকম? চলো স্টার্ট করো। 1 2 3 4 5 6 7 8 9 10 সবাই একসাথে, কেউ থামবে না। পা উঠবে তোমার। তুমি ফার্স্ট 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 ফার্স্ট, কেউ থামবে না। তুই আসছিস কেন? বোকা নাকি? ইম্পসিবল। এই টর্চার আমার পক্ষে টলারেট করা ইম্পসিবল। আমার উপর কোনোদিন কেউ জোর খাটায়নি। আর এরা কি রে ঝিলিম, দাঁড়িয়ে পড়লি কেন? রান ঝিলিম রান। উফ, আমার দিকেই তাকিয়ে আছে। একেই ভালো করে ঘুম হয়নি, তারপর এরকম চলতে থাকলে তো আমার চোখের নিচে ডার্ক সার্কেলস পড়ে যাবে। আকাশ, এই নে, আজ তোর পছন্দ মতো ইংলিশ ব্রেকফাস্ট বানিয়েছি। নে নে, আয় আয়, খেয়ে দেখ তো তোর পিসমণি পারে কিনা। এনে বস। কই, এই তো তিনি এসেছে, জুসটা দাও তাড়াতাড়ি, ও খাবে। এই যে নাও, এটা তোমার। ওয়াও, দ্যাটস গ্রেট। এরকম হেলদি ব্রেকফাস্ট সবার করা উচিত। তাড়াতাড়ি খাও। না, আরো দুটো লুচি দাও তো। বোঝো কাণ্ড। আচ্ছা দাও না। দিচ্ছি। নাও না, চলো তুমি আমার সাথে চলো, চলো আমি খাইয়ে দেবো। যাও। ওকে তোমরা সহ্য করো কি করে বলো তো? ওরে, খাওয়া দাওয়া সবসময় নিজের মনের মতো করতে হয়, তবেই না আনন্দ। নে নে আকাশ, তুই এবার শুরু কর, তোদের তো আবার অফিসে পৌঁছতে দেরি হয়ে যাবে। হ্যাঁ রে, আজ তো তোদের নতুন অফিস শুরু হচ্ছে, তাই না? জানিস তো, দাদা না ভীষণ খুশি। বাবা তোমায় ফোন করেছিল? দাদা তো ফোন করেছিল সকালবেলা। এদেশে ফিরবে বলে একদম খুব ব্যস্ত হয়ে পড়েছে। কবে এদেশে ফিরবে, কবে তোদের নতুন অফিস দেখবে। বাবা দেশে ফেরার আগে অনেকগুলো কাজ কমপ্লিট করতে হবে পিসিমণি। ফার্স্ট আবার নীল আর স্যান্ডিকে কোথায় অ্যাডমিশন করানো যায় সেটা দেখতে হবে। আর তারও আগে বাবা নিজের বাড়িকে মনের মতো করে সাজিয়ে আমি ফেরত দিতে চাই। বালিগঞ্জের বাড়ি? হ্যাঁ রে, দাদা কিন্তু একটা কথা আমাকে বারবার বলে দিয়েছে, বুঝেছিস? কি বলতো? কি? তোর জন্য একটা মিষ্টি মেয়ে দেখতে। পিসিমণি তুমিও না। কি রে, তুমিও না? খালি এড়িয়ে যাস। এখানে কাউকে মনে ধরেছে নাকি বলতো? সত্যি কথা বল। ধরেছে ধরেছে, নিশ্চয়ই ধরেছে। তোকে দেখে বুঝতে পারছো না কতটা খুশি হোক। তাই তো বলি, যে ছেলেকে বারবার ডাকলেও সাড়া পাওয়া যায় না, তাকে একবার বলতেই ব্রেকফাস্ট করতে চলে এলো। পিসিমণি তুমিও আবার। আকাশদা বলো না প্লিজ মেয়েটাকে। মেয়েটাকে জানতে চাও? মেয়েটা হলো রোজি। রোজি? ইয়েস, বাট রোজি আমার কেউ না। রোজি হলো অভিকের পার্সোনাল সেক্রেটারি। ভেরি বিউটিফুল, ডাইনামিক, স্মার্ট। কি অভিক, তাই তো? কি গো, কি বলছে? ও, তুমি জানো না? অভিক কিছু বলেনি? লিসেন মেঘনা, আজ তুমি আমাদের অফিসে চলে এসো। আজ আমাদের অফিসে ইনগ্রেশন আছে। রোজি উইল বি দেয়ার। ও তোমার সাথে আলাপ করায়নি, বাট আমি তোমার সাথে করিয়ে দেবো।